আমাদের নবীকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সেই সার্টিফিকেটে আল্লাহ বলেছেন তোমাদের নবী যা বলবে তোমরা শুনবে, তোমাদের নবী পাগল না। সূরা আন-নজম পবিত্র কোরআনে আপনারা পড়বেন প্রথম 4টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান-নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ কি বললেন? প্রথম আয়াতে আল্লাহ বললেন কসম কসম নক্ষত্র রাধি যারা অস্ত যাচ্ছে। আল্লাহ কসম কাটছেন কেন? কসম কেটে বলতেছে মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের সঙ্গী, সঙ্গী মানে নবী মুহাম্মদ, তোমাদের সঙ্গী সে পাগল না, সে বিভ্রান্ত না, সে ভুল পথের মানুষ না। কেন আল্লাহ সার্টিফিকেট দিলেন? তৃতীয় আয়াতে পরিষ্কার করছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। তৃতীয় আয়াত ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে যা বলে তার মুখ দিয়ে এগুলি সে নিজে বলে না, সে যা বলে এগুলি পাগলের প্রলাপ না, এই কথাগুলি তার নিজের না। এই কথাগুলি কার? চতুর্থ আয়াতে আল্লাহকে বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, সে যা বলে তা আমি তাকে দিয়ে বলাই, আমি ওহী দিয়ে, ওহিয়ু ইউহা, আমি ওহী দিয়ে তার অন্তর থেকে কলেব থেকে কথাগুলি বের করি। তাহলে নবী সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। নবী বেহেশত সম্বন্ধে কি বলেছেন? আমাদের নবী একদিন যুদ্ধের জন্য যুবক ছেলেপেলেদের রিক্রুট করতেছিলেন। এমন সময় একটা যুবক ছেলে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শহীদ হতে চায়, শহীদরা বেহেশতে যাবে, তাদের রক্ত কোনোদিন দুচোখে যাবে না। নবীজিকে সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদে যেতে চাই। আল্লাহর নবী মাথা তুলে বললেন হে যুবক তোমার পিতা মাতা কি জীবিত আছে? ওই যুবক বললেন হে রাসূলুল্লাহ আমার পিতা মাতা জীবিত আছে। নবী তখন বললেন হে যুবক তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও, তুমি গিয়ে পিতা মাতার সেবা করো। বুঝাইতে পারছি আপনাদেরকে? জিহাদের চেয়েও উত্তম রাস্তা বেহেশতের পিতা মাতার সেবা করো। আরেকটা সহিহ হাদিস, আমাদের নবী জুম্মার খুতবা দিতেছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন। নবীর দুটিতে মসজিদ আলোকময় হয়ে গেল, রাম পড়ছে, নবীর চেহারাতে রুশনাই বাজতেছে। জিবরাইল সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে 3টা ফরমান নিয়ে এসেছে আপনার জন্য। ফরমান নবীজি বললেন বলুন। প্রথমে বললেন যে ব্যক্তি রমজানের মাস পাইয়া তার জীবনের সকল গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, যেই ব্যক্তি রমজানের মাস পাইয়া তার জীবনের সকল গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, আল্লাহ বলেছেন তার ধ্বংস হোক। নবী বললেন আমিন। তারপরে বললেন আসল যে জিনিসটা আসতেছি, যেই মানুষ তার জীবদ্দশায় পিতা মাতাকে জীবিত পাইয়া বেহেশত অর্জন করতে পারলো না, তার ধ্বংস হোক। নবী বললেন আমিন। আল্লাহ বলেছেন যেই মানুষ জীবদ্দশায় বাইচা থাকতে তার পিতা মাতাকে জীবিত পাইয়া বেহেশত অর্জন করতে পারলো না, অর্থাৎ পিতা মাতার সেবা করে, পিতা মাতার মনকে খুশি করে, পিতা মাতার হাত আল্লাহর কাছে তুলিয়ে সন্তান তার জন্য দোয়া চাওয়াইতে পারলো না, তার সন্তুষ্টি প্রকাশ করাইতে পারলো না, আল্লাহ বলেছেন তার ধ্বংস হোক। আমার নবী বললেন তার ধ্বংস হোক। তাই প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, এই যে একটি বিশেষ দল এসে আপনাদেরকে বেহেশত দিয়া যাচ্ছে, একটা মার্কায় ভোট দিলে বেহেশত পাবেন, তাহলে আল্লাহর কোরআন আর হাদিসকে বিশ্বাস করব না, নাকি ওই বাউতাবাদ শিরককারীদের বিশ্বাস করব? বলেন আমরা কি আল্লাহর কোরআন এবং হাদিস বিশ্বাস করব না? তাহলে ওরা আমাদেরকে শিরক করাতে চায়। ওরা আরো কত বড় নিমক হারাম। ওরা এসে বলে ওরা নাকি নতুন, আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা খারাপ, আমরা চোর। বোনেরা, আমি না হয় চুরি করেছি, না হয় 1 লক্ষ টাকা চুরি করেছি আপনাদের, না হয় আমার বোনের কানের দুলটা চুরি করে নিয়ে গিয়েছি, না হয় আমার ভাইয়ের খেতটা আমি জোর করে নিয়ে গিয়েছি, হয়রানি করেছি। কিন্তু বোনেরা,
আমি কি 71 সনের সেই ভয়াবহ দিনগুলিতে আমার কোন বোনকে আমি কি হানাদার পাকিস্তান বাহিনীর হাতে দর্শন করার জন্য উঠিয়ে দিয়েছিলাম? আমি মুক্তিযোদ্ধা, আমি দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। আর এই নিমক হারামেরা 1971 সনে আমার 2 লক্ষ বোনকে কাউকে বিয়ের বিল থেকে, কাউকে বাসর ঘরের ঘাট থেকে, কাউকে মায়ের বুক থেকে, কাউকে পুকুরের ঘাট থেকে, কাউকে কলেজে যাওয়ার পথে ধরে নিয়ে পাকিস্তানিদের কাছে তারা সরবরাহ করেছে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, 9টি মাস আমার 2 লক্ষ মায়ের উপর কি যে বিভীষিকাময় অত্যাচার, কি যে দর্শন করেছে, তারা কত কষ্ট করেছে দেখেছি। স্বাধীনতার পর যখন আশ্রমখানায় আমরা মুক্তিযোদ্ধারা সেই দর্শিত বুকগুলিকে তুলে এনেছি, সেই মেয়েটির হাত থাকার কথা দশটি কোমল যৌবনে, সেই মেয়েটির হাত যখন আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে একটি রুটির জন্য, দেখতাম তার হাতে ময়লার সুখ, চামড়া কুচকানো, মাথার চুল লাগানো, গায়ে গন্ধ। কারা করেছিল আমার বুকগুলিকে এরকম বলুন? কারা? রাজাকার জামা। আজকে ওরা বলে ওরা নাকি নতুন। ওরা কি নতুন? ওদেরকে 71 সনে দেখেছি ওরা এই মাটির বিরোধিতা করেছে। আমরা যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করি, যখন একটি গান এই নরসিংদীর কৃতি ছেলে আপেল মাহমুদ যখন গাইতো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি নতুন দেশের জন্য যুদ্ধ করি, পাগল হয়ে ছুটতাম ওই পাকিস্তান হানাদার শকুনের বাহিনীকে হটাইয়া দিতে। আর ওরা এই জামাত ইসলাম তারা পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে পিছন দিক থেকে এসে আমাদেরকে গুলি করে হত্যা করত। 30 লক্ষ যুবককে তারা হত্যা করেছে। আমার 2 লক্ষ মায়ের জীবন ধ্বংস করে শেষ করে স্বাধীনতার পর আত্মনাদ শুনেছি। 30 লক্ষ মায়ের সন্তানের মুখ দেখতে চায়, চেহারা দেখতে চায়, কোথায় পাবে? সেই সন্তানকে গুলি করে চাষিরা করে পাকিস্তান বাহিনী হত্যা করেছে। কোথাকার কোন ভূমিতে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে এই হায়নার বাহিনী। এই জামাত ইসলামের সাহায্যে আমরা দেখেছি বোনেরা, হিন্দু বসতিগুলি সেই কসবা সীমান্ত এলাকায় গ্রামের পর গ্রাম পুরো সারখার করে দিয়েছে আমার হিন্দু ভাই বন্ধুর গ্রামগুলি। সবচেয়ে অবাক, হিন্দু মেয়েগুলিকে তুলে ধরে বেউনেট দিয়ে খাইতে খাইতে যাত্রা করে ওদের শরীর রাস্তার রেল লাইনের পাশে ফেলে রেখেছে। কুকুর শিগাল রাখিয়েছে। হিন্দু মুসলিম আমরা তো ভাই ভাই, আমরা একখানে এক দেশের মানুষ, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে স্বাধীন করেছি। সেই স্বাধীনতার শত্রুরা আমাদেরকে হত্যা করেছে। আজকে এসে বলে ওরা নতুন। ওরা কি নতুন? ওরা অনেক পুরানা পাপী, ওরা দর্শকদের সহকারী, ওরা 30 লক্ষ মুক্তিযোদ্ধা হত্যাকারী সহকারী, তারা পরিচালক, তারা আজকে তারা ভোট চায়, এসে বলে আমরা নাকি খারাপ। ওদের মতো খারাপ তো আমরা করি নাই। আমার মায়ের ইজ্জত তো নষ্ট করি নাই। আমার একটা বোনকে তোরা বলেছিল কিছুদিন আগে, সাংবাদিক প্রশ্ন করেছিল, বোন এবার তো জামাত ইসলাম ইস্তেমা করে জুলুস করে ইলেকশন নামছে, ভোটটা কি দেবেন? ওই মহিলা তার সেই একাত্তরের স্মৃতিকে মাথায় রেখে রাগে খুঁজে হাত ছেড়ে বলছিল, হ্যাঁ ভোটটা যাওয়ার আগে আপনার স্ত্রীকে পাকিস্তানি ক্যাম্পে পাঠান, রাত থেকে যদি আইসে বলে ভোট দেওয়া যায় তাইলে ভোটটা দিয়ে দিব। কি ঘৃণা, কত ঘৃণা পাকিস্তানিদের প্রতি। আর সেই পাকিস্তানের প্রেতাত্মারা এখনো পাকিস্তান জিন্দাবাদ বলে আমাদের ভোট দিতে চায়। প্রিয় ভাই বোনেরা, সন্ধ্যাগত আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন নির্যাতিতা দর্শিতা। আমার বোনকে সেই বিলুনিয়া সীমান্তে, যাকে 2 মাসের সাথে 2 পা বেঁধে রেখে, 2 হাত বেঁধে রেখে, এক চিলতে ছোট্ট কাপড় বুকের উপর দিয়ে ফেলে দিনে রাতে ব্যাংকার থেকে উঠে যাকে দর্শন করতো এই পাকিস্তানি হানাদার বাহিনীরা, আজকে রাতে আধাটা ঘন্টা চোখ বুঝে তোলা ঘরের চোখে শুয়ে অন্ধকার করে ভাববেন সেই মেয়েটি আপনি, ভাববেন সেই মেয়েটি আপনি। আপনাকে ধার করিয়ে রেখে দর্শন করতেছে দিনের পর দিন। একবার ভাবুন তো কেমন লাগে। কারা করেছিল এটা? এই রাজাকার, এই জামাত ইসলাম। সেই মেয়েটিকে আমার বাহিনী সহ আমি গুলি করে হত্যা করে তাকে দর্শনের হাত থেকে বাঁচিয়েছিলাম। আমার কমান্ডার ক্যাপ্টেন সুজাত আলীর নির্দেশে বিলুনিয়া সীমান্তে আমি সেই বকুল আমার বিধবা মাকে
আমার বিধবা মাকে তার জল চোখ মুছে দিয়ে বাধা সত্ত্বেও সেদিন ট্রেনিংয়ে গিয়েছিলাম, মাকে বলেছিলাম আমরা কেউ যদি না যাই মা, কে দেশটা স্বাধীন করবে? আমরা স্বাধীন করেছি। পরাজিত হয়েছে রাজাকারেরা, আজকে সেই পরাজিত শত্রু মিথ্যা কথা বলে আল্লাহর সাথে শিরক করে ভোট চায়। আপনাদের কাছে আমার নিবেদন, আমার বোনেরা, আমি মুক্তিযোদ্ধা, আমাকে আপনারা হারাবেন না, আমাকে হারাতে পারেন না। আমি যদি হারি, আমি হারবো না। হারবে বাংলাদেশ, হারবে 30 লক্ষ শহীদ, হারবে 2 লক্ষ ধর্ষিত মায়ের অন্তর। আমি হারতে পারি না। তাই হাত বাড়িয়ে আপনাদের কাছে ভিক্ষা চাইলাম, আগামী 5 তারিখে তাদের শীতে আমার ভোটটা আপনারা দিবেন। আমি ওয়াদা করে যাই, মুক্তিযুদ্ধের চেতনাকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসা ত্যাগ করে যে রাজনীতির কথা বলেছেন, আমি সেই প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সকল ধর্মের, সকল রাজনৈতিক মতাদর্শে ভালো মানুষগুলিকে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমি আমার বুকে জায়গা করে দিয়ে আমি নতুন বেড়াবো মনোহরটি নেশা মুক্ত করে প্রতিষ্ঠা করবো। যেখানে থাকবে না কোন রাজনৈতিক মারামারি, থাকবে না আর কোন রামদায়ের ঝঞ্ঝানি, থাকবে না হকি স্টিক দিয়ে মারামারি, আর কোন মায়ের সন্তানের মাথা ফাটে রক্তের ফিনকিনি আর দেখবে না কোনো মা। সেই জ্বালাবো আমি প্রতিষ্ঠা করবো, ওয়াদা করে গেলাম সকল মানুষকে নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা জিন্দাবাদ।